জীবনে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন? আপনি কাউকে টাকা ধার দেওয়ার আগে সে আপনার খুব কাছের মানুষ, কিন্তু টাকা দেওয়ার পর থেকেই সম্পর্কটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। কেন? আসলে টাকা সম্পর্ক নষ্ট করে না। টাকা মানুষের আসল আচরণটা সামনে নিয়ে আসে। আজ খুব দরকার, 1 মাস পরে টাকাটা কবে দেবে? আরে একটু সময় দেই। প্রথম সমস্যা হল এক্সপেকটেশন। যে টাকা দিয়েছে সে ভাবে সমানত টাকা ফেরত পাব, আর যে টাকা নিয়েছে সে অনেক সময় ভাবে আরেকটু সময় তো চাইতেই পারি। এই দুই প্রত্যাশার পার্থক্য থেকেই শুরু হয় অস্বস্তি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? আপনি নিজের টাকা চাইলে অনেক সময় আপনাকেই খারাপ মনে করা হয়। কি রে, এত তাড়া কিসের? তাড়া নয়, টাকাটা তো আমার। নিজের টাকা চাওয়া কি অপরাধ? আগে সম্পর্ক ছিল আবেগের, কিন্তু টাকা ধার দেওয়ার পর সম্পর্কের মধ্যে ঢুকে যায় হিসাব। কত দিলাম? কবে ফেরত দেবে? কতদিন হয়ে গেল? আর ধীরে ধীরে বন্ধুত্বের জায়গা দখল করে নিয়ে দেনা পাওনা। তবে সবচেয়ে বড় ভুলটা করে কে? যে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে ধার দেয়, নিজের জরুরি টাকা রেখে। অন্যকে টাকা ধার দেবেন না, কারণ টাকা ফেরত না এলে শুধু টাকা নয়, আপনার নিজের জীবনও সমস্যায় পড়তে পারে। ধার দেওয়ার জন্য ধার করবেন না, নিজের জরুরি টাকা দেবেন না। যতটা হারালেও আপনি সামলাতে পারবেন তার বেশি ধার দেবেন না। টাকা দেওয়ার আগে ফেরতের সময় পরিষ্কার করুন। খুব কাছের মানুষ হলেও টাকার ব্যাপারে পরিষ্কার থাকুন। একটা কথা মনে রাখবেন, ভালো সম্পর্ক মানে টাকা পয়সার ব্যাপারে চুপ থাকা নয়, বরং পরিষ্কার কথা বলাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে। আর একটা কঠিন সত্যি, যে সম্পর্ক আপনার টাকা ছাড়া টিকে না সেটা হয়তো সম্পর্ক ছিলই না। আপনারও কি টাকা ধার দেওয়ার পর সম্পর্ক খারাপ হয়েছে? কমেন্টে শুধু লিখুন হ্যাঁ বা না। আর এমন বাস্তব জীবনের ভিডিও পেতে ফলো কিংবা সাবস্ক্রাইব করুন।